হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 11.1 এর কোয়েশ্চন নাম্বার 3 আর 4 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 3 এর মধ্যে কি হচ্ছে দেখো, কইছে যে একটি চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য 20 মিটার এবং এর উপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে টানা দুটি লম্বর দৈর্ঘ্য 8.5 মিটার এবং 11 মিটার। চতুর্ভুজটির কালি কত হবে? তো প্রশ্নটা একদম সহজ তখনই বুঝবা যখন তোমরা, আমি আগে কইছি এই পার্টের 11 নম্বর পার্টের যে জায়গায় নাম লেখা, ঠিক আছে, শুরুতেই দেখবা অনেকগুলা সূত্র আছে, সূত্রগুলো তোমরা শিখবা, ঠিক আছে। তো এটার মধ্যে চতুর্ভুজের সূত্রের প্রয়োজন হবে। চতুর্ভুজের কালির সূত্র কিতা? চতুর্ভুজের কালির সূত্র হলো হাফ ইন্টু শাখালম্বের সমষ্টি, ঠিক আছে। শাখালম্বের, তোমরা মনে রাখবা, শাখালম্বের সমষ্টি ইন্টু ইন্টু কর্ণ, ঠিক আছে, ইন্টু কর্ণ। তো হাফ ইন্টু শাখালম্বের সমষ্টিটা লেখা যায় h1 প্লাস h2, ঠিক আছে। তো h1 প্লাস h2 কারে হয় আমি আইতেছি, তোমরা চিন্তা করো না। কর্ণ মানে কি? কর্ণ লিখতে পারো কর্ণর জায়গায়। তো কর্ণ কারে হয় তোমরা হয়তো জানো। তো চতুর্ভুজ আমরা একটা লিখবো, যে কোনো একটা চতুর্ভুজ। মনে করো আমি একটা চতুর্ভুজ লিখি, মনে করো এটা একটা চতুর্ভুজ, ঠিক আছে। এটা চতুর্ভুজ কেন? কারণ এটার মধ্যে 4টা বাহু আছে, 1টা 2টা 3টা 4টা। কর্ণ হইছে একটা, কর্ণের দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখো কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য আছে 20 মিটার, ঠিক আছে। তো এটার কর্ণ, মনে করো এটা একটা কর্ণ, কর্ণের দৈর্ঘ্য এটা কত হইব? 20 মিটার। তারপরে হইছে যে এর উপরে বিপরীত শীর্ষবিন্দু দুটি থেকে টানা, বিপরীত, তার মানে এই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু দুইটা, এটা একটা বিপরীত শীর্ষবিন্দু হইব, এটার থেকে টানা লম্ব, মানে এরকম লম্ব একটা আইছে, ঠিক আছে, এটা। আর এটার বিপরীত এই বাহুর এটা শীর্ষবিন্দু হইব, এটার উপর থেকে আর একটা লম্ব টানা হয়েছে। এই দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো উপরের বিপরীত শীর্ষবিন্দু দুটির থেকে টানা লম্ব দুটির দৈর্ঘ্য। একটার দৈর্ঘ্য দেওয়া আছে 8.5 মিটার, মিটার না সেন্টিমিটার, মিটারে দেওয়া আছে। আর একটা দেওয়া আছে 11 মিটার, 11 মিটার। বুঝছো আশা করি অতটুকু। এখন আমার হয়েছে কিতা, চতুর্ভুজটির কালি নির্ণয় করে দেওয়া। চতুর্ভুজের কালি কত হবে? তো সবগুলো তথ্য দেওয়া আছে এখানে সূত্রের মধ্যে বসাইমো। এখন h1 h2 কারে হয়? h1 হইল গিয়া প্রথম শাখালম্ব, যে কোনো একটা নিতে পারো, এটার h1 ধরতে পারো। h1 মানে কি, আমি যদি এই ত্রিভুজটার কথা, এটা যদি খালি এই ত্রিভুজটার কথা যদি ভাবি, তাহলে ত্রিভুজ হয়ে যায় এটা। এই চতুর্ভুজের মধ্যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের উন্নতি হয়ে যাব এটা। এটা উন্নতি না, উন্নতি মানে উচ্চতা। তো উচ্চতার আমরা এইচ কই, এর লাগে এই দুইটা উচ্চতা আছে, কারণে একটার নাম দিছে h1 আর একটার নাম দিছে h2। তো যে কোনো একটা ধরতে পারো, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে সমাধান দিয়ে তোমরা লিখবা, দেওয়া আছে চতুর্ভুজটির কর্ণের দৈর্ঘ্য 20 মিটার এবং শাখালম্বের সমষ্টি, শাখালম্বের সমষ্টি না, শাখালম্বের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য h1 একটা ধরছে, এটার h1 ধরতে পারবা, এটা h1। শাখালম্ব মানে কি? শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, দুইটা লম্ব আছে, এর লাগি কইছে। এইটার মধ্যে শাখা কথার অর্থ হলো এই কর্ণটা, এই কর্ণর দুইটা আলাদা আলাদা লম্ব আছে, এর লাগি শাখালম্ব কইছে, ঠিক আছে। তো বুঝছো আশা করি, সূত্রটা মনে রাখতে হয়, এই কারণে আমি তোমরা বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এখানে দেখো h1 h2 পাইছি, তো অতএব দিয়ে আমরা লিখে নিলাম যে চতুর্ভুজটির কালি, চতুর্ভুজটির কালি সমান হাফ ইন্টু h1 প্লাস h2 ইন্টু কর্ণ, কর্ণ কত আছে, কর্ণ নাম এবার দিলাম হাফ ইন্টু h1 কত আছে, h1 আছে 8.5 প্লাস 11 ইন্টু কর্ণ আছে 20 মিটার। তো এই 2 দিয়া 20টা আমরা ভাগ দিব, 2 দিয়া 20টা ভাগ দিলে 10 দুগুণে 20। তো এখানে কত আছে দেখো, 8.5 আর 11 যোগ করলে 11 আর 8 যোগ করলে এই গিয়া 19, 19.5, ঠিক আছে, 19.5 ইন্টু কত আছে, ইন্টু কর্ণ মানে 10 আছে। তো এটা পূরণ করলে আমরা পাইব 195 মিটার। মিটার না, এখানে বর্গ মিটার হইব, কারণ এখানে দুইটা সমষ্টি আছে, কর্ণ মিটার আছে, পূরণ হয়েছে এই দুইটা মিটারে। তো মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার, তার মানে বর্গ মিটার, বা তোমরা এইভাবে লিখতে পারো যে মিটার স্কোয়ার, এরকম লেখা যায় ইংলিশে, ঠিক আছে। যেটা ইচ্ছা তোমরা পছন্দ এটা লিখবা। তো এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 3। বুঝছো আশা করি? এই সূত্রগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে। বারবার করতেছি, তোমরা পরীক্ষার লাগে খুবই ইম্পর্টেন্ট এগুলো। নাও চলো আমরা সমাধান করি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন। আগে কোয়েশ্চেন নাম্বার 4 এ কি কইছে দেখিলে, কোয়েশ্চেন নাম্বার 4 এ কইছে দেখো, একটি রম্বাসের কোণ দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, কোণ দুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। তো রম্বাসের কোণ না, রম্বাসের খালি কইব, ঠিক আছে, কর্ণ, ঠিক আছে। রম্বাসের কর্ণ দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণ দুটির দৈর্ঘ্য
কেতা আছে 10 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার রম্বাসটির খালি কত হবে। তো রম্বাসের খালির সূত্র তোমরা হয়তো জানো, বইয়ের মধ্যে আছে, আমি দেখাইতেছি তোমরা, দেখলে তোমরা হয়তো অনেকে খুঁজিয়েও পাইতেছ না, ঠিক আছে, আমি দেখাই দিই তোমরা, বইয়ের মধ্যে সব সূত্র আছে, এই পাঠের মধ্যে যতগুলো অঙ্ক আছে দেখো এখানে আছে, একদম শুরুতেই এই অধ্যায়ের মধ্যে সিরিয়ালে লেখা আছে। তারপরে আরও আছে, যেমন এখানে দেখো, এটা হচ্ছে রম্বাসের কালি কিতা হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ দুটি মানে কিতা, এই যে রম্বাসের দুইটা কর্ণ আছে, কর্ণ দুইটার একটা কর্ণরে হচ্ছে D1 আর একটা কর্ণরে হচ্ছে D2। এখন ডি কিতা, ডি হচ্ছে ডায়াগোনাল, কর্ণরে ইংলিশে ডায়াগোনাল হয় কারণে ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2 মানে D1 D2 ধরা হয়েছে। তো হাফ ইন্টু D1 ইন্টু D2 হয়েছে গিয়ে রম্বাসের কালি। তো আমার এখানে তো অনুশীলনের মধ্যে প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, কর্ণ দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমরা সব কিছু তথ্য দেওয়া আছে, শুধু রম্বাসের খালি বার করতাম। তো প্রথমে সমাধান দিয়ে লিখবো যে দেওয়া আছে রম্বাসের কর্ণ দুটির দৈর্ঘ্য, ব্র্যাকেটও লিখবো D1, একটা লিখবো, একটা কথা আছে 10 সেন্টিমিটার, আর একটা লিখতে পারি D2 সমান লিখতে পারি 14 সেন্টিমিটার। এই দুইটা দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে, একটা 10 আর একটা 14। চলো আমরা সূত্র বসায় সমাধান করলে হতে হবে রম্বাসটির কালি সমান লিখবো হাফ ইন্টু D1 ইন্টু D2। তো D1 D2 হারে হয় তোমরা বুঝছো আশা করি। তো হাফ ইন্টু D1 কত আছে 10 ইন্টু D2 কত আছে 14। তো এই 2 দিয়ে যে কোনো একটা কাটতে পারি, 2 দিয়ে 10টা কাটা যাবে, 14টা কাটা, কারণ 2 দিয়ে 2টা যুগ্ম সংখ্যা আছে, ভাগ যাবে, 2 দিয়ে 10টা ভাগ দিলে এবার যে 5 দুগুণা 10। তো 5 থেকে 5 পূরণ 14, 5 14 হলো 70, 70 লগে এখানে মিটার সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, তো 70 সেন্টিমিটার স্কয়ার থাকবো, ঠিক আছে। তো রম্বাসের কালি আমরা পাইলেছি, একদম সহজ প্রশ্নগুলো। কোয়েশ্চেন নাম্বার 5 এবং নেক্সট পেজে কোয়েশ্চেন নাম্বার 6 আছে, সমাধানগুলো ভিডিওর মধ্যে আছে, ডেসক্রিপশনে আছে, দেখিলে এটা বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অনুশীলনী 11.1 এর মধ্যে সবগুলো ভিডিও এই অনুশীলনী অঙ্কের সমাধানগুলো পাইলেই, ঠিক আছে। সো আজকের মতো এখানেই থাক, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড টেক কেয়ার, বাই।